হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বিজয় পূজার সাতকাহনের নতুন একটি ভিডিওতে সকলকে জানাই অনেক স্বাগত। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। তো আজ রবিবার, আর আজ এখান থেকে একটা ব্লগ শুরু করছি। প্রথমেই দেখছেন যে মাছ কাটা হচ্ছে। আসলে আমার ভাগ্নির বিয়ে খুব তাড়াতাড়ি, তো নতুন নতুন অনেক বিয়ের ভিডিও পাবেন। আর আজ যে ভিডিওটা দেখছেন ওটা ওর মামা বাড়ি, মানে আমাদের বাড়ির আইবুড়ো ভাতের ভিডিও। তোর মামা সকালবেলা ইলিশ মাছ নিয়ে এসছে, আর সেটা বাড়িতেই কাটা হচ্ছে। অনেক বড় ছিল মাছটা, আর আমার হাজব্যান্ড মাছ কাটতে খুব ভালোবাসে, তো ওই মাছটা কেটে দিচ্ছে। তো অনেক কিছুর আয়োজন হচ্ছে আজকে। আর আমার খুবই ইচ্ছে ছিল যে এই যেহেতু এটা প্রথমবার ভাগ্নির বিয়ে হচ্ছে, আরও ভাগ্নি আছে, তাদের এখনও বিয়ে ঠিক হয়নি বা তারা ছোট, তো এটা আমার ভাগ্নির বিয়ে বলে আমি ওই জন্য খুবই ইচ্ছে ছিল যে অনেক বড় করে আয়োজন করব। সেই আমার কথা অনুযায়ী আমার হাজব্যান্ড এই সব জোগাড় করেছে। আর ইলিশ মাছগুলো ছোট ছোট করে কাটা হচ্ছে এই কারণেই, আজকে ইলিশ মাছ দিন নতুন একটা রেসিপি হবে, ইলিশ মাছের পোলাও, যেটা আমার ছোটো ননদ রান্না করে, আরও খুবই সুন্দর রান্না করে। তো ওই জন্য আজকে এইভাবে ইলিশগুলো কাটা হচ্ছে। এরপরে আরও রান্না হয়েছিল ভাত, ডাল, ভেজ ডাল হয়েছিল, তার সাথে ছিল হচ্ছে 5 রকম ভাজা ছিল, এঁচোড় চিংড়ি ছিল, আর ছিল হচ্ছে ইলিশ মাছের পোলাও ছিল, ইলিশ মাছের ঝাল ছিল, চিংড়ি মাছের পাতুরি ছিল, আর চাটনি, মিষ্টি, দই। এগুলো তো কমন, এগুলো তো জানেনই। তো দেখতে থাকুন ভিডিওটা। মাছ কাটা যখন প্রায় হয়ে এসছে, আমরা রান্না করছিলাম, আর এদিকে ভাগ্নি আর হাজব্যান্ড দুজনে মিলে সুন্দর করে ওরা স্যালাডের ট্রেটা সাজাচ্ছিল। আর খুবই সুন্দর করে ওরা স্যালাডের ট্রেটা সাজিয়েছে, দেখার মতন হয়েছিল। এদিকে ওরা যখন এইসব কাজগুলো করছিল, আমরাও ওইদিকে আমাদের কাজগুলো সেরে নিচ্ছিলাম। আর সত্যি কথা বলতে খুব আনন্দ হয়েছে, আর বাড়িতে অনেক সবাই ছিল। দেখুন কি সুন্দর করে বানাচ্ছে এই স্যালাডটা, আর ওরাই এই স্যালাডের দায়িত্বটা নিয়ে নিয়েছিল। তো আর সাজিয়েছে ওরা, আমরা রান্না বান্না করেছি, সবাই মিলে করেছি। আর এত অবধি যারা ভিডিওটা দেখেছেন, ভিডিওটার সাথে আছেন, তারা অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে অনেকের মাঝখানে নিয়ে যেতে সাহায্য করবে। যারা চ্যানেলে প্রথমবার আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যেটা আপনাদের বলছিলাম ইলিশ মাছের পোলাওয়ের কথা, তো দেখুন খুব সুন্দর করে দিদি এটা রেডি করছে। আর ওইদিকে চিংড়ি মাছ পাতুরি হচ্ছে। আপনাদের এই রেসিপিটা একদিন শেয়ার করব ঠিক। আর এইদিকে এই যে হাঁড়িতে ইলিশ মাছের এখন সাজানো হচ্ছে আর কি, যেভাবে বিরিয়ানি সাজায় ঠিক ওইভাবেই, কিন্তু পুরোপুরি এটা অন্যরকম প্রসেস, একটা বিরিয়ানির মতন একদমই না। তো দেখতে থাকুন। এটা আমার ছোট ননদ, ও খুব সুন্দর এই রান্নাটা করে, ও শিখেছে ওর শাশুড়ি মায়ের কাছ থেকে। তো ওই জন্য বললাম যে সবাই যখন আছি এক জায়গায়, তাহলে এটা করা হোক। এই যেখানে চলছে প্রস্তুতি। আমি পুরোপুরি ডিটেলসে ভিডিওটা করতে পারিনি, বুঝতেই পারছেন সেদিন বাড়িতে অনেক কাজ ছিল, ওই জন্য সেইভাবে ডিটেলসে ভিডিও করা হয়নি। চেষ্টা করব এর পরে কখনো আপনাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করার পুরো ডিটেলসে। দেখুন আশীর্বাদ পর্ব। ওর ছোট মামা মানে আমার হাজব্যান্ড আশীর্বাদ করছে। আর গোছানোটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। আর যদি ডিটেলসে গোছানোর ভিডিওটা দেখতে চান বা সাজানোর, দেখবেন আমার শর্টসে ছাড়া আছে, আপনারা ওখানে গিয়ে চেক করতে পারেন। আর সবাই আশীর্বাদ করবেন ও যেন সুস্থ থাকে, সুস্থভাবে একটা ভালো জীবন কাটাতে পারে নতুন জীবনসঙ্গীর সাথে। আর ওদের এটা অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে। এই যে এখানে আমার মা আশীর্বাদ করছে। সত্যি বলতে এত ভালো লাগছে কি বলবো, আমার মনের একটা অনেক বড় আশা পূরণ হয়েছে যে আমি সাইডে দাঁড়িয়ে
সাইডে বসে আছি। আমার ভাসুর আশীর্বাদ করছে, মানে ওর বড় মামা। এখন চলবে আশীর্বাদ পর্ব। আর খুব ভালো একটা দিন কাটিয়েছি। এখানে আমার বড় নন্দাই, মানে হচ্ছে ওর মেসো, সে আশীর্বাদ করছে। এইভাবে সকলে আশীর্বাদ করেছে ওকে। আর আপনারাও সকলে আশীর্বাদ করবেন, ও যেন ভালো একটা জীবন কাটাতে পারে। আর এই যে ওর পুরো খাবার দাবার যে গোছানো হয়েছিল সেই সব ভিডিওটা দেখতে থাকুন, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। আর চকলেটগুলো সব